বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা দেখি। আর পুজো আসতে কিন্তু আর মাত্র 81 দিন বাকি রয়েছে। তাই জন্য কিন্তু আমি চলে এসেছি আজকে কুমোরটুলিতে। কুমোরটুলিতে কেমন কি প্রস্তুতি চলছে মা দুর্গার, সেটাই কিন্তু তোমাদের দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। জয় মা দুর্গা। আমরা কিন্তু এখন চলে এসেছি কুমোরটুলিতে। পুজো আসতে কিন্তু মাত্র প্রায় 81 দিন বাকি। আর যদি মহালয়া ধরো তাহলে কিন্তু আরও কম। আর ঢুকতে ঢুকতে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি মাতৃ প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ, যেটা কিন্তু বিদেশে পাড়ি দেবে। যার জন্য কিন্তু এখানে কিন্তু প্যাকিংয়ের যে কাজ সেটা কিন্তু এখানে চলছে। তার সাথে কিন্তু দেখতে এদিকে কিন্তু যে মাটির কাজ এখনও কিন্তু চলছে। আর এই দিকেও দেখতে পাচ্ছি ঘরে কিন্তু যে ফাইবারের যে প্রতিমা সেগুলো কিন্তু এখানে নির্মাণ করা হচ্ছে। তার আগে এই ঠাকুরটা কেমন কি ঝলক রয়েছে তোমাদের একটু দেখাই। কিন্তু পুজোর যে আসল কাজ সেটা কিন্তু এখনো শুরুই হয়নি প্রায়, মানে রঙের যে কাজ সেটা কিন্তু প্রত্যেকটা কুমোরটুলিতে কিন্তু শুরু হয়নি। তাছাড়া দেখো সুবল পাল এখানে দেখো, এটি কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু দেখো, যেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে বিদেশে যাওয়ার জন্য। দেখো দেখতে পাচ্ছি সুবল পালের স্টুডিওতে কিন্তু দেখতে পাচ্ছি একটা কিন্তু দারুণ মাতৃ প্রতিমা কিন্তু ফাইবারে, যেটা কিন্তু বিদেশে পাড়ি দেবে বলে প্রস্তুত। আর তোমাদের কিন্তু দূর থেকে একটু জুম করে মায়ের মুখমণ্ডলটা দেখাই। দেখো এত সুন্দর কিন্তু মুখমণ্ডল তৈরি করা হয়েছে, যেমন কিন্তু শিল্পী মন্টু পালের স্টুডিওতে দেখতে পাই সেরকম কিন্তু দেখো অসাধারণ কিন্তু একটি মাতৃ প্রতিমা কিন্তু এখানে রেডি করা হয়েছে। এখানে কিন্তু রয়েছে কার্তিক আর সরস্বতী, আর এদিকে কিন্তু রয়েছে গণেশ আর লক্ষ্মী। আর তার সাথে তো মাঝখানে মা দুর্গা রয়েছে। দেখো অসাধারণ কিন্তু একটি মাতৃ প্রতিমা। আর যে মুকুটের কাজ সেগুলো তোমাদের একবার দেখাই জুম করে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু মাতৃ প্রতিমাটা নির্মাণ করা হয়েছে। মানে এটা কিন্তু আমাদের কাছে গর্বের বিষয় যে যেখানে কিন্তু বাঙালিদের কালচার কিন্তু বিদেশেও কিন্তু পুজো হচ্ছে। কিন্তু ওই সোজা থেকে কিছুটা এগিয়ে এলাম, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমার যে কাজ মাটির প্রলেপে সেটা কিন্তু চলছে। আর আমার থেকেও দেখো ওই দূরে কিন্তু দেখতে পাচ্ছি একটা কিন্তু যে বনেদিয়ানা যে যেমন কিন্তু মাতৃ প্রতিমা থাকে ঠিক সেরকমভাবে কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু একটি তৈরি হচ্ছে। এক চালার মধ্যে যে ঘরের যে বাড়িতে যে প্রতিমার পুজো হয় সেরকম কিন্তু এক চালার যে ঠাকুর সেটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। এই দিকেও দেখতে পাচ্ছি। এবার চলে আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাব মোহনবাসী রুদ্রপালের দিকে। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি মোহনবাসী রুদ্রপালের স্টুডিও ঠিক সামনে। আর প্রথমে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। রঙের যে কাজ, প্রথমেই যে প্রাইমারি যে সাদা রং সেটা কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি পুরো ঠাকুর কিন্তু এখন দেখো সাদা সাদা কিন্তু একটা যে গ্লেজ সেটা কিন্তু দিচ্ছে। আর ওই দিকে কিন্তু দেখতে পাচ্ছি শিল্পীরা কিন্তু ওখানে যে আরেকটু কিন্তু যে কাজ সে প্রাইমারি দেওয়ার কাজ বা একটু মাটি দেওয়ার কাজ সেগুলো কিন্তু এখনও চলছে। আর হয়তো কিছুদিন পর থেকে কিন্তু রঙের যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে যাবে। দেখো আর যেটা কিন্তু মোহনবাসী রুদ্রপালের যে ঠাকুরের যে মুখমণ্ডল সেটা দেখো তোমাদের দেখাই, অসাধারণভাবে কিন্তু দেখো তৈরি করা হয়। তো মোহনবাসী রুদ্রপালের স্টুডিও দেখানোর পর কিন্তু এই গলির দিকে প্রবেশ করবো। তার আগে কিন্তু দেখতে পাচ্ছি এইদিকে কিন্তু একটা স্টুডিওতে দেখো এখানে কিন্তু মাতৃ প্রতিমার যে যেমন দেয়ালে টাঙানো হয় সেগুলো কিন্তু এখানে বানানো হচ্ছে। আর এই দিকটা দেখতে পাচ্ছি গণেশ পুজো যেহেতু সামনে, দুর্গা পুজোর আগেই যেহেতু গণেশ পুজো থাকে সেই গণেশ ঠাকুরের প্রস্তুতি কিন্তু এখানে চলছে। দেখতে পাচ্ছি নানা রকম কিন্তু থিমে যে গণেশ সেগুলো বানানো হচ্ছে। এখানে দেখো গণেশের সাথে শিব রয়েছে, ওইদিকে দেখো গণেশ ঠাকুরটা কিন্তু কৃষ্ণের মতো রয়েছে, এইদিকে কিন্তু একটু বেশ রাজা রাজা ভাব রয়েছে গণেশের। তো গণেশ পুজোর প্রস্তুতি কিন্তু একসাথে চলছে এখানে। এখন আমরা রয়েছি বিশ্বনাথ পাল স্টুডিও। দেখতে পাচ্ছ এদিকে কিন্তু মাতৃ প্রতিমাগুলো দেখো তোমাদের পুরোটা কিন্তু মাটির যে শাড়ি থেকে শুরু করে মাটির অলংকার সবই কিন্তু পুরো মাটি। দেখো চুলটা মাটির, পেছনে যে চালচিত্র রয়েছে সেটাও দেখো খুব সুন্দর করে কিন্তু করা হচ্ছে। আর মায়ের মুখমণ্ডলটা দেখা তোমাদের দেখাই, এদিকেও একটা মুখমণ্ডল রয়েছে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা বেশ তেজ দেখা যাচ্ছে। দেখো মুখমণ্ডলের মধ্যেই কিন্তু অসাধারণভাবে কিন্তু একটি মাতৃ প্রতিমা কিন্তু তৈরি করা হয়েছে। দেখো ওখানেও কিন্তু যে মাটির যে প্রলেপ সেটা কিন্তু দিচ্ছে। আর ওইদিকে ওষুধটা দেখো ক্ষমা প্রার্থীর মতো কিন্তু মায়ের কাছে ক্ষমা চাইছে, এইদিকে কিন্তু বধ করছে। আর এই মায়ের দেখো দুদিকে কিন্তু দুটো অসুরে, দেখো এই মায়ের চরণের এদিকে কিন্তু দুদিকে দুটো অসুর রয়েছে। তো আমরা কিন্তু গলিতে প্রবেশ করার পরেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফার্স্টে রয়েছে সুরেন্দ্রনাথ পাল। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি মাটির যে প্রতিমার যে কাজ সেটা কিন্তু অনেকটা এখনো বাকি। দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু মাটিতে ফাটল রয়েছে, তার মানে কিন্তু 1 মিনিটের যে কাজ সেগুলো কিন্তু এখনো মানে হয়েছে সবে। আর মা দুর্গার মুখমণ্ডলের কাজ কিন্তু এখন অনেকটাই বাকি। তো আস্তে আস্তে আরও এগিয়ে যাব। আর এই সময়টা কী বলতো, যে মাটি মাখার যে কাজ চলছিল এই ঘরেও দেখো পুরো কিন্তু একদম ভর্তি। দেখো মা দুর্গার যে প্রস্তুতি সেটা কিন্তু এখানে ভর্তি। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি মা দুর্গার যে কাজ সেটা কিন্তু চলছে। আর যত এগোচ্ছি কিন্তু মা দুর্গার যে মাটির কাজ সেগুলোই কিন্তু মেনলি চোখে পড়ছে। দেখো অপরূপ কিন্তু একটি মাতৃ প্রতিমা তোমাদের সামনে দেখাচ্ছে। দেখো মুখমণ্ডলটা দেখাই, দেখো
দেখো কি সুন্দরভাবে কিন্তু মাতৃ প্রতিমার যে চোখের যে মণিটা কি সুন্দর লাগছে দেখো। কিন্তু আমরা রয়েছি সুধীর কুমার পাল অ্যান্ড কমল পাল যে স্টুডিও রয়েছে সেখানে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি মাটির যে কাজ সবই কিন্তু মোটামুটি মাটির কাজই কিন্তু হয়েছে। একমাত্র দেখলাম মোহনবাসী রুদ্রপালের ওই দিকেই কিন্তু একমাত্র প্রাইমারি যে সাদা কাজ সেটা রয়েছে। তোমাদের এইটাও দেখাই, বাংলার পাঁচের যে মতো যে মুখটা দেখো হয় সে বাংলার যে দুর্গা ঠিক সেরকম কিন্তু একটা একচালার মতো দুর্গা কিন্তু এখানে বানানো রয়েছে। আর ঘর ভর্তি কিন্তু বেশ বারোয়ারি অনেক দুর্গা রয়েছে। এইদিকেও দেখো মা দুর্গার যে মুখমণ্ডল সেটা তোমাদের দেখায়। উফ দারুণ লাগছে দেখো, মা আসছে আর 81 দিন বাকি, অসাধারণ কিন্তু লাগছে দেখো। এই অনুভূতিটাই কিন্তু আসছে আসছে অনুভূতিটাই কিন্তু মানে দারুণ লাগে। কিন্তু এখন রয়েছে কানাই পাল অ্যান্ড সন্স। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমার যে 1 মিটার 2 মিটার কাজ মোটামুটি কিন্তু হয়ে গেছে। ওই দিকেও পাশের স্টুডিওতেও দেখছি কিন্তু মাটি মাখারই কিন্তু কাজ চলছে। কিন্তু তার এইদিকে দেখো একটা কিন্তু যে একচালের যে মাতৃ প্রতিমা, যেটা আগেরবারও কিন্তু দেখিয়েছিলাম যখন এসেছিলাম, দেখো এটা কিন্তু মুখমণ্ডলটা একবার দেখাই তোমরা মায়ের, দেখো বেশ সুন্দর লাগছে। এক চালের মধ্যে যেহেতু প্রতিমাতা দেখো, তোমাদের একটু দূর থেকে দেখাই দেখো, এটা যে বনে দিয়ে আনা যে ভাব যা একটা যে প্রকাশ পাচ্ছে সেটা কিন্তু সত্যি দেখো অসাধারণ লাগছে দেখো। মোটুলি ঘুরতে ঘুরতে দেখো তোমাদের যেমনটা দেখাচ্ছি যে মাতৃ প্রতিমার কাজ কেমন চলছে। এখানেও কিন্তু মাটির প্রলেপের কাজ চলছে। এইদিকে দেখতে পাচ্ছি একটা দেখো গণেশ ঠাকুর, দেখো কি সুন্দরভাবে কিন্তু এখানে প্রস্তুত হচ্ছে। পুরো গণেশ ঠাকুরের মুকুট থেকে শুরু করে যে অলংকারের যে কাজ, মালাটা দেখতে পাচ্ছি এমনকি, সেটাও কিন্তু বেশ সুন্দর করে কিন্তু এখানে তৈরি করা হচ্ছে দেখো। দেখো খুব সুন্দরভাবে কিন্তু সুরের মধ্যেও কিন্তু দেখো এটা কিন্তু ডিজাইন রয়েছে কলকার দেখো। এখন আমরা কিন্তু রয়েছি সুনয়ন পাল, এই যে শিল্পী সুনয়ন পালের স্টুডিওতে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে মাতৃ প্রতিমার যে কাজ সেটা কিন্তু এখনও কিন্তু অনেকাংশে বাকি, মানে কুমোরটুলি জুড়েই দেখতে পাচ্ছি এখনও কিন্তু রঙের যে কাজ সেটা কিন্তু এখনও শুরু হয়নি। 81 দিনের কাছাকাছি বাকি, সেখানেও কিন্তু এখনও শুরু হয়নি। দেখো এখানেও কিন্তু দেখতে পাচ্ছি মাটির যে প্রলেপের কাজ সেগুলো কিন্তু এখনও চলছে দেখো, মাটির প্রলেপের কাজ চলছে। ওইদিকে কিন্তু দেখো যে পেঁচা বানানোর কাজ চলছে। তো এদিকেও দেখতে পাচ্ছি একটু আগে বৃষ্টি হয়ে গেল যার জন্য কিন্তু অনেক কুমোরটুলি এখন প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে। এই দেখো একদিক দিয়ে যেমন বৃষ্টি চলছে, একদিক দিয়ে বর্ষাকালও আসছে, সেরকম কিন্তু দেখো এখানেও কিন্তু এই যে মাতৃ প্রতিমার কাজ কতদূর হয়েছে সেগুলো দেখায়। আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের কিন্তু পুরো মাতৃ প্রতিমার যে কাজ কেমন সেগুলো চলছে এক এক করে পুরো স্টুডিওটা কিন্তু আমরা ঘুরছি দেখো। আমার সামনে একটু দেখো যে এক চালের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু তৈরি করা হয়েছে দেখো। পুরো একটা যেন বনে দিয়ে আনা, যেমন ধরো শোভাবাজারে দেখতে পাই ঠিক সেরকম দেখো একটা বনে দিয়ে আনার মধ্যে কিন্তু মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে। 1 মিনিটের যে কাজ সেটা কিন্তু হয়েছে, মুখমণ্ডলের কাজও কিন্তু অনেকাংশে কমপ্লিট দেখতে পাচ্ছি দেখো। এখন কিন্তু একটা দেখো প্রতিমা তোমাদের দেখাই, দেখো কি সুন্দর কিন্তু একটা এক চালার মধ্যে যে প্রতিমাটা কিন্তু তৈরি করা হয়েছে দেখো। পেছনে যে পিঠের অংশটা ওখানে কিন্তু পুরো এক চালার সাথে মানে চালাটার সাথে পেছনে চালচিত্রের সাথে সেট করা। আর এখানে দেখো নিচে কিন্তু মা দুর্গা কিন্তু একটা দেখো নৃত্যের যে মানে যে মুদ্রা, সেই মুদ্রার মতো কিন্তু রয়েছে। এখানে দেখো যে সিংহটা রয়েছে, আর এখানে কিন্তু অসুরের বদলে মহিষের যে মুখ সেটা কিন্তু দিয়েছে দেখো। আর তার সাথে কিন্তু এইদিকে যে গণেশ লক্ষ্মী ওখানে তৈরি করা হচ্ছে, ওখানে কিন্তু সরস্বতী কার্তিক রয়েছে দেখো। আর এই দিকে দেখতে পাচ্ছি এইদিকেও কিন্তু গণেশ ঠাকুরের যে কাজ সেটা কিন্তু চলছে। আর এটা কিন্তু সুধীর পাল এই যে অ্যান্ড সন্স, শিল্পী সৌমেন পাল, এটা কিন্তু স্টুডিও। আর এই দেখো অনেক কেমন কি কাজ চলছে তোমরা একবার দেখিয়ে দিলাম। এখন কিন্তু আমি রয়েছি দেখো সনাতন পাল খোকা স্টুডিওটাতে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মাতৃ প্রতিমার যে কাজ সেটা চলছে। আর এখানে দেখো দুদিকে দুটো কিন্তু যে থিমের যে ঠাকুর সেটা কিন্তু রয়েছে দেখো। এখানে মাতৃ প্রতিমা, আর এখানে কিন্তু নিচের অসুরটার জায়গায় দেখো যে মহিষাসুর হয়, যে মহিষ আর মুন্ডুটা মহিষ আর দেহটা কিন্তু একটা অসুরের মতো, সেটা কিন্তু এখানে রয়েছে। আর এখানে দেখো সিংহটা দেখো, তোমাদের কিন্তু বেশ ইউনিক পজিশনে কিন্তু দেখো সিংহটা রয়েছে। পুরোটা কিন্তু যে থিমের ঠাকুর সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর ওই দিকটাও দেখতে পাচ্ছি দেখো, ওইদিকে মা দুর্গা যে
সিংহের ওপর কিন্তু বসে, আর কোলে কিন্তু গণেশ রয়েছে দেখতে পাচ্ছ। ওটাও কিন্তু দুদিকে কিন্তু দুটো কিন্তু যে থিমের ঠাকুর সেটা কিন্তু এখানে বানানো হচ্ছে দেখো। একটা কিন্তু তোমাদের থিমের ঠাকুর দেখাচ্ছে, এই যে সিংহের ওপর মা দুর্গা বসে, গণেশ কোলে দেখো, পেছনে থিমের ঠাকুর। এখন কিন্তু আমরা উপস্থিত হয়েছি এই যে সমীর পাল অ্যান্ড সুজিত কুমার পাল এই যে স্টুডিও দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমার যে কাজ সেটা কিন্তু চলছে। অসাধারণ অসাধারণ কিন্তু কিছু মাতৃ প্রতিমা কিন্তু এখানে তৈরি করা হয়েছে দেখো। এটা কিন্তু বাংলার যে মাতৃ প্রতিমা মুখের মতো সেটা করা হয়েছে, টানা টানা চোখ, ওইদিকে কিন্তু দুটো মাতৃ প্রতিমা রয়েছে। আর বিশেষত এই দুটো দেখো মাতৃ প্রতিমা এখানে রয়েছে দেখো, এক চালার মধ্যে যে মাতৃ প্রতিমা সেগুলো রয়েছে, দেখতে কিন্তু এগুলো খুব সুন্দর লাগে, বারবার বলছি। আর ওখানে দেখো মাতৃ প্রতিমার মুখমণ্ডল থেকে শুরু করে যে ছোট ছোট যে তোমার বলো না বাহন, সেগুলো সরস্বতীর হাঁস বাহন, যে ইঁদুর, সেগুলো কিন্তু এখানে তৈরি করা রয়েছে দেখো। এমনটা কিন্তু দেখাচ্ছিলাম যে দুর্গাপুজোর প্রস্তুতি, তার সাথে কিন্তু দেখো কিছু স্টুডিওতে কিন্তু গণেশ পুজোর প্রস্তুতিও চলছে। এখানে দেখো পুরো গণেশ ঠাকুরের যে থিমের যে গণেশ সেগুলো কিন্তু এখানে বানানো হচ্ছে দেখো, অসাধারণভাবে কিন্তু থিমের দুটো, এখানে দুটো গণেশ, এইদিকেও কিন্তু দেখো গণেশ ঠাকুর কিন্তু চলছে বানানো। তো কুমোরটুলি ঘুরতে ঘুরতে দেখো এইদিকে একটা কিন্তু মাতৃ প্রতিমা দেখলাম দেখো, এটা কিন্তু পুরোটা বাংলা যে পাঁচের মতো যে মায়ের যে মুখ ফেস সেটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর তাছাড়া কিন্তু এইদিকেও দেখতে পাচ্ছি দেখো, উফ, এক একটা মাতৃ প্রতিমা দেখছে তোমরা দেখো, অসাধারণ কিন্তু লাগছে। তো আমরা কিন্তু এখন রয়েছি কাঞ্চিপালের স্টুডিওতে দেখো, এখানেও কিন্তু দেখতে পাচ্ছি মা দুর্গার প্রস্তুতি যেমন চলছে, একদিকে কিন্তু গণেশ পুজোর প্রস্তুতি, আর তার সাথে কিন্তু বিশ্বকর্মা পুজোর প্রস্তুতিও কিন্তু চলছে। প্রায় কিন্তু গণেশ পুজো আর বিশ্বকর্মা পুজোর মধ্যে কিন্তু বেশি ফারাক থাকে না। তো বিশ্বকর্মা পুজো এখানে দেখো প্রস্তুতি চলছে, ওইদিকে গণেশ পূজার ভেতরে দেখতে পাচ্ছি বড় বড় মাতৃ প্রতিমা কিন্তু দেখো নির্মাণ করা হচ্ছে।